আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৮ পৃষ্ঠা থেকে পড়ব। খেয়াল করো, প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে, একটি বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কেনার জন্য শিক্ষকগণ ৪,২৭৫ টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে পেল? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শিক্ষকগণ ৪,২৪৫ টাকা সংগ্রহ করেছে। এই টাকাটা ৪৫ জনের মধ্যে ভাগ করে দিয়েছে। এখন প্রশ্ন করেছে যে প্রত্যেকে অর্থাৎ একজনে কত টাকা করে পেল সেটা বের করতে হবে। তো চলো এটা আমরা এখন সমাধান করি। যেহেতু ৪৫ জনের মধ্যে ভাগ করে দেবে, তাহলে এটা ভাগের অঙ্ক। তো আমরা সমাধানটা কিভাবে করতে পারি খেয়াল করো। আমরা প্রথমে লিখবো, কি লিখবো বলতো? এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু ৪৫ জনই পায়। ৪৫ জন মোটে এই টাকাটা পায়। তাহলে আমরা লিখবো ৪৫ জন পায়, ৪৫ জন পায় এই টাকাটা। ৪,২৭৫ টাকা ৪৫ জনের মধ্যে ভাগ করে যেহেতু দেওয়া হয়েছে, তাহলে ৪৫ জন কিন্তু এই টাকাটা পায়। সুতরাং একজন পায় কতটুকু সেটা বের করতে হবে। এই মোট টাকাটাকে আমরা ৪৫ জনের মধ্যে ভাগ করে দিয়েছি, তাহলে ৪৫ দিয়ে ভাগ করব। তো এই ভাগটা আমরা এই পাশে রাফ করি। ৪,২৭৫ কে আমরা ভাগ করব কত দিয়ে? ৪৫ দিয়ে। ঠিক আছে, খেয়াল করো। এখন এখানে ৪৫ দুইটা অঙ্ক, একটা দুইটা। তো এখান থেকে যদি আমরা দুইটা অঙ্ক নিই কত হয়? ৪২ হয়। এই দুটো অঙ্ক নিলে কত হয়? ৪২ হয়। কিন্তু ৪২ কে কি ৪৫ দিয়ে ভাগ করতে পারবো? ৪২ যেহেতু ছোট, ৪২ কে আমরা ৪৫ দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এখান থেকে তিনটা অঙ্ক নিতে হবে। তাহলে কত হয়? ৪২৭। এখন ৪২৭ এটা বড় ৪৫ থেকে, তাহলে ভাগ করা যাবে। তাহলে ৪৫ কে কত দিয়ে গুণ করলে ৪২৭ হয় সেটা বের করতে হবে, তাই না? তো এটা বের করার জন্য আমরা কি করি? আমাদের কি মনে আছে? আমরা এই ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিব। মনে করো এই অঙ্কটা নাই, ৫ নাই। ঠিক আছে, মনে করো এই অঙ্কটা আমি কি করব? এইখান থেকে ৫ মনে করো নাই, একটা অঙ্ক বাদ দিলাম। এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম। তাহলে এখানে থাকে ৪২ আর এখানে থাকে ৪। খেয়াল করো, এখানে আমি ৪ কে কত দিয়ে গুণ করলে ৪২ বা তার কাছাকাছি সংখ্যা পাই? ৪ কে যদি ১০ দিয়ে গুণ করি তাহলে ৪২ এর কাছাকাছি ৪ 10 40, 40 পাই, তাই না? কিন্তু ১০ কিন্তু ১০ এর মধ্যে আবার দুইটা অঙ্ক। আমরা কিন্তু কখনোই একবার দুইটা অঙ্ক দিয়ে গুণ করি না। ১০ থেকে ৯, ১০ থেকে ছোট অঙ্ক ৯ দিয়ে গুণ করে দেখো, এই যে ৪২৭ এর কাছাকাছি সংখ্যা আমরা পেয়ে যাব। ৯ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয় খেয়াল করো। ৫ নং ৪৫ এর ৫ হাতে ৪, ৪ নং ৩৬ আর ৪ কত হয়? ৪০, ৪০৫। দেখো ৪০৫ পেয়েছি। ৪০৫ আরো একবার যদি ১০ বার দিই তাহলে কিন্তু আবার কত হয়? ৪৫০ হয়ে যায়, তখন বেশি হয়ে যাবে। তাহলে আমরা ৯ বার দিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখবো ৯, ৯ দিয়ে গুণ করলে পাবো কত? ৪০৫। ঠিক আছে, এইভাবে আমরা বের করবো। এখন বিয়োগ করলে এখানে হবে ২, এখানে ২ আর এখানে শূন্য লেখার দরকার নেই, ২২ পেলাম। উপর থেকে ৫টা নামিয়ে নিলাম। এবার কত হলো? ২২৫। ২২৫ এর মধ্যে ৪৫ কতবার যায় সেটা করার জন্য একইভাবে আমরা এখান থেকে একটা অঙ্ক বাদ দিব, এখান থেকে একটা অঙ্ক বাদ দিব। ঠিক আছে, এবার এখানে থাকে ৪ আর এখানে ২২। তো ৪ কে কত দিয়ে গুণ করলে ২২ এর কাছাকাছি পাই? ৫ দিয়ে গুণ করলে ২০ হয়, তাই না? তো ৫ দিয়ে গুণ করে দেখো কত হয়। ৪৫ কে যদি আমরা ৫ দিয়ে গুণ করি, ৪৫ কে যদি ৫ দিয়ে গুণ করি তাহলে ৫ ৫ ২৫ এর ৫ হাতে ২, ৪ ৫ ২০ আর ২ কত? ২২। কত হচ্ছে? দেখো মিলে গেছে। এই সংখ্যাটার সাথে কিন্তু মিলে গেছে, তাহলে ৫ দিয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা সহজেই খুঁজে বের করতে পারি। মিলে গেছে। তাহলে ভাগফল কত? ৯৫। ভাগফল হচ্ছে ৯৫ টাকা। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কত করে পাবে? ৯৫ টাকা করে পাবে। সুতরাং উত্তর আমরা লিখে দিব। তো আমরা এটা সমাধান করে ফেলেছি। এরপর খেয়াল করো, বইয়ে চলে যাই। দেখো বইয়ে এই ছেলেটি বলেছে এটা ভাগ করতে হবে, এটা আমরা করেছি। এরপর এই যে গাণিতিক বাক্যটা, এই যে মোট টাকাটাকে ৪৫ এর মধ্যে ভাগ করে দিয়েছি, এটাও আমরা করেছি। তারপর দেখো এই যে এখানে মেয়েটি বলেছে যে আমরা ভাগ যেভাবে করেছি, যে ৪২ ছোট তাই আমরা ৪২৭ নিয়েছি, এই কথাটা এখানে বলেছে। আমরা এগুলো শিখেছি। এরপর দেখো এখানে যে তোতা পাখিটি বলেছে যে ভাজ্য, ভাজক এবং ভাগফল এবং ভাগশেষ এই সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে শিখেছি। তো তোমাদের কি মনে আছে চতুর্থ শ্রেণীতে তোমরা কি শিখেছিলে? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কি? ভাজ্য কোনটা? আমরা যে সংখ্যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য। তোমাদের একটু মনে করিয়ে দিই, আমরা যে সংখ্যাকে ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য।
ঠিক আছে, এই যে এই সংখ্যাটাকে আমরা ভাগ করেছি, এই সংখ্যাটা হচ্ছে ভাজ্য। যে সংখ্যা দিয়ে ভাগ করি সেটা হচ্ছে ভাজক। এখানে 45 দিয়ে ভাগ করছি, 45 হচ্ছে ভাজ্য। ভাগ করার পর যে ফলাফল পাই সেটা হচ্ছে ভাগফল। এখানে 95 হচ্ছে ভাগফল। আর ভাগ করার পর যদি কোনো কিছু অবশিষ্ট থাকে তাহলে সেটা হচ্ছে ভাগশেষ। এখানে 0 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, আশা করি মনে পড়েছে। এরপর দেখো এখানে ভাগ করে লেখা আছে, এখানে মোট 6টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা পরের ক্লাসে করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।